একবার শুধু মা বলে ডাক শোনা, মা ডাক। এই আর্তনাদে ভেঙে পড়ছিল গোটা এলাকা। চিৎকার করে কান্না করছিল সাজিদের মা। মায়ের বুকের ভেতর তখন শুধু একটাই প্রার্থনা, হায় আল্লাহ, আমার বাচ্চাটাকে বাঁচায় দাও। তার ছোট্ট সন্তানের জীবন মৃত্যুর লড়াই যেন মুহূর্তেই হাজার মানুষের বুক কাঁপিয়ে তুলেছিল। ৩৫ ফুট গভীর অন্ধকার নলকূপের নিচে নিষ্পাপ সাজিদ লড়ে যাচ্ছিল জীবনের জন্য, আর উপরে অসহায় মায়ের কান্নায় আকাশটাকেও যেন ভারী করে তুলেছিল। আজ শুক্রবার ছোট্ট সাজিদের জানাজা সম্পূর্ণ করা হয়। তার জানাজায় এত মানুষ হবে তা কখনো কল্পনা করা যায়নি। জানাজার মাঠে সকাল থেকে মানুষের ঢল নামা শুরু করেছে। গ্রামের প্রবীণরা থেকে শুরু করে স্কুল পড়ুয়া শিশুরাও অংশ নিয়েছে শিশু সাজিদের জানাজায়। সাজিদের ছোট্ট দেহটি সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় আনা হলে চারপাশে এক ধরনের নীরব অশ্রু স্রোত বয়ে যায়। তার মা বারবার কাঁদতে কাঁদতে ছুটে আসছিলেন। গ্রামের মানুষদের চোখে চোখে নীরব বেদনার ছায়া। একটি শিশুর জানাজায় এমন দৃশ্য যেখানে পুরো গ্রাম অংশ নেয়, গ্রামবাসী আগে কখনো দেখেননি। দীর্ঘ এক টানা ৩২ ঘন্টা ধরে চলেছে উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিস সদস্যরা ঘাম, ধুলো ও আতঙ্কের মধ্যেও এক সেকেন্ডেও হার মানেনি। রাত দিন এক করে মাটি কাটছে, পাইপ কেটে খুলছে, গর্তের ভেতরে বারবার ক্যামেরা নামাচ্ছে। একটাই বিশ্বাসে, বাচ্চাটাকে জীবিত বের করতেই হবে। কেউ খাবার খায়নি, কেউ চোখ বন্ধ করে এক মুহূর্ত বিশ্রাম নেয়নি। মায়েদের দল বারবার আল্লাহর দরবারে মোনাজাত করেছে। মানুষ ঘিরে রেখেছে ঘটনাস্থল। সবার মুখে একটাই শব্দ, বাঁচুক সাজিদ, বাঁচুক বাচ্চাটা। অবশেষে ৩২ ঘন্টার অসম্ভব লড়াই শেষে ফায়ার সার্ভিস ছোট্ট সাজিদকে উপরে তুলতে সক্ষম হয়। হাজার মানুষের চোখের পানি, মায়ের বুক ভেঙে যাচ্ছে কান্নায়। সবাই মনে মনে আশার আলো জ্বালছিল, হয়তো বাঁচবে, হয়তো অলৌকিক কিছু ঘটবে। তবে ভাগ্য নির্মম। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানিয়ে দেন সাজিদ আর নেই। চারদিকে তখন নিস্তব্ধতা, কেউ কথা বলতে পারছে না। মা ভেঙে পড়েছেন, বাবা স্তব্ধ দাঁড়িয়ে আছেন। জগতের সব শব্দ যেন থেমে গেছে এক মুহূর্তে। এক শিশুর মৃত্যুতে পুরো দেশ ভারাক্রান্ত হয়ে গেছে। সাজিদের বাবা রকিবউদ্দিন বলেন, আমি ফুটফুটে একটা সন্তান হারিয়েছি। একটা সন্তান হারাইছি ভাই, আমার কলিজা একটা হারাই ফেলছি ভাই। ওটা পৃথিবী থাকলে আমি আর এটা পাবো না। আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি, আমি বিচার চাই। প্রশাসনিকভাবে যে বিচার করবে আমি তাতেই সন্তুষ্ট। আমার কিছু করণীয় নাই, এখন শুধু দোয়া করা লাগবে। যাদের অসতর্কতার কারণে আজকে সাজিদ আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল, আমরা অবশ্যই তাদের শাস্তি চাই। ভিডিওটা শেয়ার করে অবশ্যই আপনিও প্রতিবাদ করবেন।